পৰকীয়া প্ৰেমক কেন্দ্ৰ কৰি দুই পক্ষৰ মাজত কাজিয়া, থানাত এজাহাৰ দাখিল। এইবাৰ ধুবুৰীত পৰকীয়া প্ৰেমক লৈ দুই ফৈদৰ মাজত দীৰ্ঘদিনৰে পৰাই বিতৰ্ক। নিজ পত্নীৰ বিৰুদ্ধে অভিযোগ স্বামীৰ। অভিযোগ মতে প্ৰায় 1 বছৰ 6 মাহ আগতে পত্নী বেলেগ পুৰুষৰ সৈতে প্ৰেমত পৰি ঘৰৰ পৰা গহনা আৰু টকা লৈ পলাই যোৱাৰ লগতে নিজ কন্যাকো লৈ পলায়ন কৰে। কিন্তু সকলো অভিযোগ নস্যাৎ কৰি পত্নীৰ স্বামীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰে যে স্বামীয়ে মাৰধৰ কৰাত অত্যাচাৰৰ পৰা বাচিবলৈ ঘৰ এৰি পলায়ন কৰে, কাৰো সৈতে প্ৰেম নকৰাৰ কথাও উল্লেখ কৰে। আৰু যদিও আজি ধুবুৰীৰ ৰাজপথত উভয় পক্ষই কাজিয়াত লিপ্ত হোৱা ধুবুৰী আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰে দুই পক্ষই। উল্লেখযোগ্য যে আৰক্ষীৰ তদন্তত ওলাই পৰিব ঘটনাৰ প্ৰকৃত ৰহস্য। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, এনি এক্সপ্ৰেছ 30। মানে মই ফেমিলি কোৰ্টত গৈছিলোঁ, কিন্তু ফেমিলি কোৰ্টত যোৱাৰ পিছত ইহঁতে ওলালে মোৰ ৱাইফ পূজা পাল। ওলোৱাৰ লগে লগে মোৰ ছোৱালীজনী আছিলে 10 বছৰীয়া ছোৱালীক লৈ এই বৃন্দাবন সাহা 1 বছৰ ধৰি পলাই ঘূৰি আছে। আজি বৃন্দাবন সাহাক হাতে নাতে ধৰাতে বৃন্দাবন সাহা মোৰ ৱাইফ পূজা পাল ইহঁতে থানাত আহি হাজিৰ হয়। আজি থানাৰ পুলিচেও আমাক কোনো সহায় কৰা নাই। আর মোর কেস চলি আছে ধুবুৰী কোর্টত কেস চলি আছে। ফ্যামিলি কোর্ট ধুবুৰী কোর্টত মই মোৰ ঘৰৰ পৰা 5 লাখ টকাৰ সোণৰ বস্তু লৈ গৈছে আৰু টকা 1 লাখ লৈ গৈছে। আৰু হল কি কয় মোৰ ছোৱালীজনীক মোক লাগে। মোৰ ছোৱালীজনী পঢ়া শুনা নষ্ট কৰি ৰাখিছে। আজি কাৰো ৰাইট নাই যে কাৰো বাচ্চাক কাৰোবাক নপঢ়াকে ৰাখিব পাৰে। মোৰ ছোৱালী মোৰ লগত যেতিয়া আছিলে পঢ়ি আছিলে, মোৰ লগত মোৰ ৱাইফৰ ডিভোৰ্স হোৱা নাই। এতিয়া বৃন্দাবন সাহাৰ লগত ই হ্যাপি লাইফ কাটাই আছে, কিন্তু মোৰ ছোৱালীজনীৰ লাইফ নষ্ট, ধ্বংস। ছোৱালীজনীৰ লাইফ ধ্বংস। আৰু মোৰ ছোৱালীজনীক মই বিচাৰো, মোৰ ছোৱালীজনীক মোক দি দিয়ক। কিন্তু কোৰ্টত চলি আছে, কিন্তু ছোৱালীজনীৰ লাইফটো ধ্বংস হৈ আছে। আৰু ইহঁতেতো মস্তিত আছে, কিন্তু মোৰ ছোৱালীজনী ভৱিষ্যত নষ্ট হৈ আছে। এতিয়া মোৰ ছোৱালীজনীক ঘূৰাই পাব লাগে। 12 বছর আগে আমাকে ট্র্যাপে ভালো সম্পত্তির লোকে বিয়া করে, বিয়া ঠিয়া করে আবার আইসা আমার বাড়িতেই থাকে। 12 বছর ধরে অদীপ পাল নামের ছেলেটা আমার বাড়িতেই থাকে। আমার টাকা পয়সা দিয়ে ব্যবসা করে, গাড়ি কিনে, তারপরে স্কুটি কিনে, মোবাইলের ব্যবসা করে, সব আমার টাকা দিয়েই করে। ইভেন ব্যাংকে যে থাকে ফোন পে থাকে, ফোন পেতে আমার অ্যাকাউন্টটা খুলে নিচ্ছে, ওইখান থেকে টাকা সব নিয়ে নিচ্ছে। আমি পরে জানতে পারার পরে বলার পরে বলে না আমি তো নেই স্বীকার কাটে না, সব চুরি করে আমার ব্যাংক ব্যালেন্স ছিল। এগুলো সব মিথ্যা কথা। আমার এই যে ধুবড়ী কোর্টে করছে, কেস ফাইল করছে। হ্যাঁ, উনি 12 বছর ধরে আমার টর্চার করছে। একমাত্র মেয়েটার দিকে তাকায় আমি ভাবছি না যদি সব ঠিকঠাক হয়ে যায় হবে। 12 বছর কিন্তু 12 দিন না, 12 বছর অনেক লম্বা টাইম। আমি তাও সহ্য করছি। তারপরে যখন দেখি মারধরের পরিমাণ বাইরে গেছে, আমি মরে যেতাম। মরে গেলে লোক বলতো যে মরে গেছে মেয়েটা রে, কিন্তু আমার তো বাঁচার অধিকার আছে। পরে আমি কি করি, আমার নিজের বাড়ি থেকে আমি বাইরে হয়ে যাই। 26 মেতে 2023 আমি নিজের বাড়ি থেকে বাইরে হয়ে যাই। আজকে এখন আমি জুডিশিয়াল সেপারেশন অ্যাপ্লাই করছি কোর্টে। আজকে আমার হিয়ারিং ছিল, তা আমি ওখানে গেলাম। ও গুন্ডা নিয়ে গিয়ে আমার পুরা, না এটা একদম মিথ্যা কথা। ও আমার ফ্রেন্ড হয়, ক্লোজ ফ্রেন্ড হয়, গার্জিয়ানও এখন, কারণ আমার মা আমার সাথে এখন রিলেশন নাই। তো ওই আমাকে হেল্প করতেছে, আমার সাথে আমাকে পাশের বাড়িতে ভাড়া রাখছে, প্রোটেক্টেড ভাবে রাখছে। তো ওর নামে ওর ফ্যামিলির নামে অনেক মিথ্যা কেস দিছে, আমার নামেও দিছে, আমাকে চুরির অভিযোগ দিছে। কিন্তু ও আমার বাড়ি থেকে চুরি করছে, আমার সব জিনিসপত্র, টাকা পয়সা, সোনা টোনা চুরি করছে। অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, এখানে এফআইআর দেওয়া আছে। কথা না 26/5 তারিখে ও আমার থেকে হেল্প চায়, আমি ওকে হেল্প করি। তারপর থেকে 1 বছর ধরে 1.5 বছর ধরে আমি ওর সাথেই আছি। আমরা আলাদা থাকি, আমরা কন্টেন্ট অফ কোর্টও করি নাই, লও করি নাই, আমরা আলাদাই আছি। আর যেহেতু ডিভোর্স করার দরকার আছে, ডিভোর্সের কাজের জন্য আজকে আমরা গেছিলাম। হিয়ারিং করার পরে আসার সময় গুন্ডা পিছনে লাগায় বাচ্চাটারও আর মেয়েটার দায়িত্ব যেহেতু আমাকে দিছে, দিসপুর থানার থেকে আমাকে গার্জিয়ানশিপ দিছে, আর আমি ওর গার্জিয়ান নিজেকে মনে করি, আর ও এটা মানে, তার জন্য আমার ওটা প্রোটেক্ট করা দরকার। তার জন্য আমি সদর থানার কাছে আসছি, যেন আমাদেরকে একটু হেল্প করে, আমাদেরকে সহযোগিতা করে, যেন আমি এই দুজনের জন্য ভবিষ্যৎটা ভালো করতে পারি, আমি নিজেও জানি ভালো মতন থাকতে পারি। আমার ফ্যামিলির নামে অনেক ধরনের মিশা কেস দিছে, অনেক হ্যারাসমেন্ট করছে। এরা বহুত ক্রিমিনাল মাইন্ডেড মানুষ, এদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া দরকার। আমি এটাই অনুরোধ করব আসাম সরকারের কাছে যে এদেরকে শাস্তি দেওয়া দরকার। বহুত কিছু সাফার করছে। আমি প্রথমে এখান থেকে যাওয়ার পরে বেঙ্গলে থাকি, বেঙ্গলে থাকার পরে ওখান থেকে ভাবি সিঙ্গিমারিতে, আমাদের ওখানে সিঙ্গিমারি থেকে ডিভোর্সের কাজটা করা যাবে। সিঙ্গিমারিতে যাই, ওখানে যাওয়ার পরে আমার দিদির নামে, জামাইবাবুর নামে মিথ্যা কেস দেয়। ওখানে যাওয়ার পরে পুলিশকে
যথেষ্ট পুলিশের পাওয়ারটাকে মিস ইউজ করতেছে, ওরা পুলিশকে হ্যারাসমেন্ট করতেছে। হ্যাঁ, তারপরে আসার পরে ওখান থেকে কেস টেস মিটমাট করার পরে আমাকে নিয়ে আমি চলে যাই হলো বেঙ্গলে যাই। আরোহী কালকে আমি স্কুলে ঢুকাই, স্কুলে পড়াশোনাও করে, ক্লাস 3-তে পড়ে, আরপিডিবি স্কুলে পড়াশোনা করাই। তারপরে যায় ওখানেও গিয়ে গুন্ডা নিয়ে যাওয়ার পরে ওখান থেকে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে, পুলিশ ওখান থেকে আমাদেরকে পাঠায় দেওয়ার পরে আমরা ধুবড়িতে আসি। ধুবড়িতে আসার পরেও আমি যেখানে থাকি ওখানে 7 তারিখে দিসপুরে মিথ্যা কেস একটা ফাইল করে দিসপুর থেকে পুলিশ নিয়ে এসে সকাল 6টার সময় 7 তারিখ এই মাসের 7 তারিখে সকাল 6টার সময় পুলিশ নিয়ে যায়, আমাদেরকে হ্যারাসমেন্ট করে ওখান থেকে দিসপুরে নিয়ে যায়। ওখানে 164 আবার করায় ওখান থেকে আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে পাঠায় দেয়। এই অদীপ পাল যথেষ্ট কন্টেম্প অফ ল করতেছে, ওকে একটু বিচার চাই এই বিষয় নিয়ে।